25শে বৈশাখ 1432 বঙ্গাব্দে অনুষ্ঠিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব। উদযাপনে জগন্নাথপুর ইয়ং অ্যাসোসিয়েশন। এই উদযাপনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্য সরবরাহ বিভাগের মন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান শ্রী নিমাই ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন মাননীয় শ্রী সুমিত রায়, রাইজ একাডেমির মাননীয় কর্ণধার এবং অ্যাডামাস ইউনিভার্সিটির মাননীয় চ্যান্সেলর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের বিশিষ্টজন। সাংস্কৃতিক সম্পাদক মাননীয় দিলীপ মুখার্জি মহাশয়ের দারুণ ব্যবস্থাপনায় এবং জগন্নাথপুর ইয়ং অ্যাসোসিয়েশনের সকল কর্তৃপক্ষের আন্তরিক উপস্থাপনায় এই উদযাপন হয়ে উঠেছিল অনন্য। বিভিন্ন শিল্পীরা পরিবেশন করেন সঙ্গীত, কবিতা, নৃত্য। সামগ্রিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সঞ্চালিকা প্রিয়া রাহা এবং সর্বোপরি ছিলেন ইমতিয়াজ হোসেন সাহেব এবং আমিনুল ইসলাম সাহেব। সকলের উপস্থিতিতেই বর্ণময় উদযাপনে মেতে উঠেছিল জগন্নাথপুর ইয়ং অ্যাসোসিয়েশনের রবীন্দ্র জয়ন্তী উৎসব। আগামী প্রজন্মকে রবীন্দ্র অনুরাগী করে তোলার এক অনন্য প্রয়াস নেওয়া হয়। এখানে বিভিন্ন বিভাগের অঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সমস্ত কিছুর লক্ষ্যই ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই আবর্তিত হয় সারা দিনব্যাপী এই উদযাপন। সহযোগিতায় বেটস পরিবার। সকলকে স্বাস্থ্য সচেতন করে তোলার এক অনন্য উদ্যোগও নেওয়া হয়। বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যার ব্যবস্থাপনায় ছিল বেটস পরিবার। প্রাণের কবি, প্রীতির কবি, ভালোবাসার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবেই আমাদের জীবনে অমর ও অক্ষয় হয়ে রয়েছেন। সামগ্রিক কণ্ঠবিন্যাসে অ্যাঙ্কার প্রসেনজিৎ এবং প্রিয়া রাহা। সিসিএন টিভির পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম এই তথ্যচিত্র।